হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে মূলত আমরা ম্যানেজমেন্ট কলেজের হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ম্যানেজমেন্ট কলেজ, এবং সেখানে কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট যত্ন সহকারে এবং ভালোভাবে পড়ানো হয়। তো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি, এখানে ব্রেনওয়্যারের যে ম্যানেজমেন্ট কলেজ আছে তার যে হসপিটাল ম্যানেজমেন্ট সেকশন আছে সেটা নিয়ে ফার্স্ট কথা বলবো। ডিপার্টমেন্ট অফ হসপিটাল ম্যানেজমেন্ট, এই হসপিটাল ম্যানেজমেন্ট মূলত কত বছরের কোর্স, কি কি যোগ্যতা লাগবে, ফ্যাকাল্টি কেমন, সবকিছু নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে এখানে কিন্তু বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্টের অনার্স, এমবিএ ইন হসপিটাল অ্যান্ড হসপিটাল বা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, ঠিক আছে। এটি মূলত 3 ইয়ার্স এর কোর্স ছিল। এবছরে সময়সীমা বাড়িয়েছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। সরাসরি সেই জন্য আমরা কোর্সের ডিটেলসে চলে যাব, বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট, এবং সেখান থেকে কি কি শিখবেন সেটাও বলবো। ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট আর অর্গানাইজেশন বিহেভিয়ার, স্ট্র্যাটেজিক্স অফ ফর বিজনেস ডিসিশনস, হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার সিস্টেম, হসপিটাল অপারেশন ম্যানেজমেন্ট, ইনভেন্টরি অ্যান্ড পারচেস ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অফ এপিডেমিওলজি, হেলথ ইকোনমিক্স, হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড মেডিকেল ট্যুরিজম, বিজনেস অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, biomedical equipment management, medical ethics and laws, hospital support and utility and clinic service, ঠিক আছে। সেমিস্টার এই সমস্ত কিছু সেমিস্টার 1 2 3 4 5 6 পর্যন্ত পড়ানো হবে। হসপিটাল ম্যানেজমেন্টের বিবিএ কোর্সটি হচ্ছে 4 ইয়ার্সের, খরচা হচ্ছে 4,81,600। এর সাথে সাথে ব্রেইনওয়্যারে এখন আর্লি বার্ড অফার চলছে, এবং তার সাথে সাথে আপনি 55% মার্কস থাকলে কিন্তু 10+2-তে আপনি আবেদন করতে পারবেন বা পড়তে পারবেন, ঠিক আছে। এটি হচ্ছে 4 বছরের কোর্স। এছাড়াও 3 বছরের শুধু বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট আছে। 3 ইয়ার্স এর কোর্স 3,72,200, 55% মার্কস, ঠিক আছে। এক্ষেত্রে আপনি পাস আউট করার পরে বিভিন্ন ফ্রন্ট ডেস্ক অ্যাডমিনিস্ট্রেটর, গেস্ট রিলেশন ম্যানেজার, হসপিটাল বিজনেস ম্যানেজার, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার, পেশেন্ট রিলেশন এক্সিকিউটিভ, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর, ফ্লোর ম্যানেজার, এই সমস্ত পোস্টে কিন্তু আপনি জয়েন করতে পারবেন হসপিটালে। এটি হচ্ছে বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্টের ব্রেইনওয়্যার ইউনিভার্সিটির যাবতীয় তথ্য। এবার আসি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, কি ফি স্ট্রাকচার আছে এবং যাবতীয় ডিটেলস নিয়ে কিন্তু আমরা কথা বলবো। ফার্স্ট অফ অল আগে আমরা কোর্সগুলো কি আছে দেখে নেব। সেখান থেকে আমরা ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজে যাব, এবং সেখানে গিয়ে কিন্তু আমরা কি কি কোর্সেস ওনারা পড়াচ্ছেন সেটা দেখব। তার মধ্যে হসপিটাল ম্যানেজমেন্ট সেটা কিন্তু আমরা দেখে নেব, ঠিক আছে। এক্ষেত্রে বিভিন্ন কোর্স আছে, তার সাথে সাথে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হসপিটাল ম্যানেজমেন্ট, এই কোর্সটি দেখবো, এবং এটি কত বছরের কোর্স এবং কি কি ফিল্ড আছে, ঠিক আছে। রিক্রুটার কোম্পানিজ আছে ওনাদের, এবং ফি স্ট্রাকচার কি আছে, সবটাই কিন্তু আমি আপনাদেরকে জানাবো। মূলত এটি 4 ইয়ার্সের কোর্স হবে, ঠিক আছে। এর সাথে সাথে আপনি আরো দেখতে পাবেন যে বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্টে কি কি ফেসিলিটিস আপনি পাবেন, যেগুলো তো ব্রেনার ইউনিভার্সিটিতে আছে, এগুলো তো আছে, এগুলো ওভারঅল যে সমস্ত ইউনিভার্সিটি ব্যাচেলর অফ হসপিটাল ম্যানেজমেন্ট বা বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট পড়িয়ে থাকেন, সেক্ষেত্রে প্রত্যেকটি হসপিটালে আপনারা এগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা আপনাদেরকে আজকে বলে দেব যে বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট কত কোর্স ফিস। এক্ষেত্রে বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট 4 ইয়ার্সের, এবং এনাদের কোর্স ফিস হচ্ছে 3,35,000, এবং মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের কোর্স ফিস হচ্ছে 1,75,000। তো যে কেউ চাইলে কিন্তু এই কোর্সটি করতেই পারে, ঠিক আছে। এবার আমরা সুপ্রিম নলেজ বা সুপ্রিম নলেজ ফাউন্ডেশন সেই কলেজটি দেখব।
ঠিক আছে। এবং এক্ষেত্রে বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলবো, যে কি ফি স্ট্রাকচার আছে। এক্ষেত্রে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে, এবং ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তার সঙ্গে কিন্তু আছে 3 ইয়ার্সের হসপিটাল ম্যানেজমেন্ট। ঠিক আছে। তো যাই হোক, হসপিটাল ম্যানেজমেন্টের ফিস কি আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং এটি 3 ইয়ার্সের কোর্স, এবং ওনাদের অ্যাসোসিয়েট হসপিটাল হচ্ছে এমআরআই হসপিটাল, অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল, দেশুন হসপিটাল অ্যান্ড হেলথ ইনস্টিটিউট, সরোজ গুপ্তা ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, গেস্টলিং হসপিটাল। এবং এটাতে কিন্তু আপনার 10+2-তে এনি স্ট্রিমে উইথ ইংলিশ থাকলে আপনি কিন্তু রিকগনাইজড কোনো বোর্ড থেকে পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তো যাই হোক, এক্ষেত্রে কিন্তু বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্টের টোটাল খরচা হচ্ছে 2,30,000। ঠিক আছে। তো যে কেউ চাইলে ব্যাকআউটের এই কলেজটিতে কিন্তু আপনারা পড়তে পারেন। এবার আসি আমরা ম্যানেজমেন্টের কিং বলতে পারি আমরা ইআইএলএম কলেজ, যেক্ষেত্রে ম্যানেজমেন্ট যে কোর্সগুলো করানো হয়, ঠিক আছে, সেই কোর্সগুলো নিয়ে কথা বলবো। এবং এর মধ্যে যে হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটি আছে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। চলুন আমরা বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সের যে ওভারভিউ সেখানে চলে এসেছি প্রোগ্রামে। কোর্স কিন্তু টোটালি 4 ইয়ার্সের, রেগুলার ফুল টাইম করতে হবে আপনাকে। এবং এনাদের প্রচুর হসপিটালের সঙ্গে টাই আপস আছে। এটা এর আগে আমি ভিডিও দিয়েছি, আমি নিজে গিয়েছিলাম ভিজিটে। ঠিক আছে। সো কোনো রকম সমস্যা হবে না এক্ষেত্রে। খরচা হচ্ছে 4,15,000। ঠিক আছে। তো আপনারা যারা ইআইএলএম এ অ্যাডমিশন নিতে চাইছো, ঠিক আছে, এটা আপনি সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইআইএলএম এর ক্ষেত্রে। ঠিক আছে। অন্যগুলো থাকছে তো নাম্বার দেওয়া আছে। 4,15,000টা 3,85,000 স্কলারশিপ সমেত এটা পাইয়ে দেবো। ঠিক আছে। তার সাথে সাথে অন্যান্য যে ফি স্ট্রাকচার গুলো আছে, সেই ফি স্ট্রাকচার থেকে 3,85,000 হবে আপনার ফি স্ট্রাকচার শুধুমাত্র আমাদের থ্রুতে গেলে। আর একটা জিনিস হচ্ছে, গভর্নমেন্টের যে স্কলারশিপ আছে, লোন আছে, সমস্ত কিছু পাওয়ার জন্য ইআইএলএম আপনাকে হেল্প করবে। ঠিক আছে। এরপর আমরা অ্যাডামাসে কথা বলবো। অ্যাডামাসের যে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে যে কোর্স আছে, সেই কোর্স নিয়ে আমরা কথা বলতে চাই। ফার্স্ট অফ অল আপনাকে সরাসরি অ্যাডামাসের যে ওয়েবসাইট আছে সেখান থেকে কথা বলবো, এবং তাদের যে বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট আছে, নর্মাল হসপিটাল ম্যানেজমেন্ট আর হচ্ছে না বললেই চলে। যারা এই কোর্সটি করতে চাইছো তারা বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্টই করতে হবে তাদের। তো যাই হোক, এখানে অ্যাডামাসের যে লিস্টটা হচ্ছে আপডেটেড নয়, ওয়েবসাইটে আমাদের কাছে আপডেটেড লিস্ট আছে। এবং সেখানে কিন্তু পুরো অ্যাডামাস ইউনিভার্সিটির যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো নিয়ে কথা বলবো। যাই হোক, অ্যাডামাস ইউনিভার্সিটি কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট নেই। আমরা অন্যান্য যে কলেজগুলিতে দেখবো সেটা নিয়ে কথা বলবো। এবার গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এটা যারা নদিয়া সাইডে বা মুর্শিদাবাদ মালদা সাইডে আছেন, যে সমস্ত স্টুডেন্টরা কলকাতায় আসতে পারবেন না বা কলকাতা অনেক কস্টলি হয়ে যাবে, তাদের জন্য এটি। তো আপনাদেরকে বলবো, যারা ভিডিও দেখছেন এটি লাইক এবং শেয়ার করে দেবেন। তার সাথে সাথে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলবো আমরা। বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্টে টোটাল তো গভর্নমেন্ট একটি নিয়ম হয়ে গেছে এখন 4 ইয়ার্সের কোর্স হবে। ঠিক আছে। সেই 4 ইয়ার্সের কোর্সে কি কি কোর্স পাবে